রাজধানীর বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ। আলু কেজি প্রতি 70 টাকা ও পেঁয়াজ মান ভেদে 110 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। চাল নিয়ে শুরু হয়েছে চালবাজি, তবে সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। ওই একই অবস্থা, দাম বেড়ে যাচ্ছে সব উপরে, দেখার কেউ নাই কি অবস্থা দেশের। ছুটির দিনে পুরো সপ্তাহের বাজারের লিস্ট নিয়ে সকালেই রাজধানীর কারওয়ান বাজারে ছুটে আসা ক্রেতাদের এমন অভিযোগ। বিক্রেতাদের হাঁক ডাকে বাজার যেমন মুখরিত, তেমনি দাম নিয়ে অসন্তোষ ক্রেতার। অথচ বাজারের সরবরাহের ঘাটতি চোখে পড়ে না। আমাদের কথা কেউ চিন্তা করে না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের কথা কেউ কখনোই নলেজে আসে নাই। এরা যাকে নিয়ে তাকে নিয়ে ব্যস্ত থাকে। শীতের সবজির স্বাদ কে না পেতে চায়, কিন্তু একটা ফুলকপি আর একটা বাঁধাকপিতেই 100 টাকা খরচ। 500 টাকা নিয়ে আসছি, কিন্তু 500 টাকা হয় না, বয়ে এখন চলে যাচ্ছি। মানে হচ্ছে যে 1000 টাকা নিয়ে আসলে আপনার হয় নাই বাজার। এর মধ্যে বাড়তি যোগ হয়েছে আলু আর পেঁয়াজের দাম। বিক্রেতা বলছেন নতুন পেঁয়াজ বাজারে এখনো আসেনি। 122 টাকা পাইকারি, তাহলে এবার আমাদের 1 টাকা খরচ আছে, 23 টাকা বড়, তাহলে আমরা কত বেচতে পারি? এখানে টাকা ভাড়া আছে 500 প্রতিদিন, আমাদের তো 2-1 টাকা লাভ না হলে তো বিক্রি হয়ে গেছে। চালের ঊর্ধ্বমুখী দামের জন্য দোকানিরা দুষছেন বড় কোম্পানিগুলোকে। এই কর্পোরেট কোম্পানিগুলো চালের দাম বাড়াইছে এই 2 বছরে। এই কয়েক বছরে কয়েকটা কোম্পানি আছে, আকিস আছে, মেঘনা আছে, তারপর সিটি গ্রুপ আছে, হ্যাঁ, বসুন্ধরা আছে, হ্যাঁ, এসিআই আছে, প্রাণ আছে। যে ধান মিলার কিন্তু 500 টাকা, এরা এই ধান কিনে ওখানে যে 800 টাকা, 300 টাকা বেশি দিয়ে কিনে, আর এরা কি 800 টাকা কিনে পরে 1000 টাকা বিক্রি করে। কাঁচা বাজারের খরচে হিমশিম খেয়ে আর মাছের দিকে নজর দিতে পারছেন না ক্রেতারা।